আজকে আমি 1 টাকার মাধ্যমে 7 দিনের ভিতরে একটি আইফোন কেনার টাকা বানানোর চেষ্টা করব। এখন বলতে পারো এই 1 টাকা দিয়ে আমি আইফোন কেনার জন্য কত টাকা বানাবো 7 দিনের ভিতরে। দেখো বাংলাদেশে ভালো একটা মডেলের আইফোন কেনার জন্য 40 থেকে 50,000 টাকা লাগেই। তো আমাকে 7 দিনের ভিতরে এই 1 টাকা দিয়ে এমন একটা অ্যামাউন্ট বানানো লাগবে যেন আমি একটা ভালো মডেলের আইফোন কিনতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আর এই 1 টাকা দিয়ে আইফোন কিনা যাক 7 দিনের ভিতরে। তো গাইস ফার্স্টে এই 1 টাকার কয়েন দিয়ে আমি কি পাইতে পারি সেইটা দেখা যাক। আমি কারোর কাছে যাই বলি যে আমার 1 টাকার বদলে কি দিতে পারবেন আপনারা। আমার কি এই 1 টাকার বদলে আপনারা কিছু দিতে পারবেন? 1 টাকার বদলে 1 টাকার বদলে যে কোনো কিছু একজনে দিতে হবে। তো 1 টাকার বদলে কি দিতে চাইতেছেন? 10 টাকা। 1 টাকার বদলে 10 টাকা। 1 টাকার বদলে 10 টাকা পাইছি। থ্যাংক ইউ ভাই। নেন এই 1 টাকা আপনার। দেখেন 1 টাকাটা কিন্তু নতুন 1 টাকা। একটা অকশন দাম দাও। হ্যাঁ অকশন উঠেন, আমি আসবো। আমি 1 টাকার বদলে 10 টাকা পাইছি। এখন এই চলো 10 টাকার বদলে আমি কি পাই একটা র্যান্ডম মানুষ থেকে সেটা দেখা যাক। তো ডে ওয়ানে আমরা এইভাবেই চেষ্টা করবো কিছু টাকা জোগাড় করার আইফোন কেনার জন্য। হ্যাঁ আমার কি আপনি 10 টাকার বদলে কিছু দিতে পারবেন আপনার কাছ থেকে? 10 টাকার বদলে আপনি চাইলে 20 টাকা দিতে পারেন। এই যে ধরেন আপনার আমি 10 টাকা 20 টাকা দিই। আপনি কি কিছু দিতে পারবেন আমাকে 20 টাকার বদলে? এনিথিং। টাকা নেওয়া যায়। টাকা দেওয়া যায় কিংবা আপনি চাইলে 10 টাকার বদলে আমাকে কিছু দিতে পারবেন? হ্যাঁ 10 টাকা 20 টাকা দিয়ে দিই। থ্যাংক ইউ। এই কচকচা 10 টাকার মালিক এখন ভাইয়ের নাম সিজন। সিজান ভাই। তুমি কি আজকে আমারে 20 টাকার বদলে কিছু দিতে পারবা তোমার কাছ থেকে? যে কোনো কিছু 20 টাকার বদলে 30 টাকা, 20 টাকার বদলে এই ফোনটা। না 20 টাকার বদলে 10 টাকা দিতে পারি এটা। না না এটা লস হয়ে যাবে। তুমি চাইলে ফোনটা দিতে পারো। কেমন হয় ট্রেডটা করবা? পেলাম না ফোন পেলাম না গাইস। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কি আমারে 20 টাকার বদলে কিছু দিতে পারবেন? এনিথিং। টাকাই দিতে পারি। ওকে দেখার বিষয় হলো কম দেন না বেশি দেন। 20 টাকার বদলে 20 টাকার। ও ভাই ভাই ওকে ভাই এবার খুশি করে দিতে ভাই। আমি কিরে 20 টাকা বদলে 20 টাকা। আপনার জীবনে ফার্স্ট টাইম 30 টাকা দিয়ে 20 টাকা কিনলেন, কেমন লাগতেছে? এই যে আপনার টাকাটা। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ের নাম শাওন ভাই। থ্যাংক ইউ হেল্প করার জন্য। তো গাইস সকাল 10টা থেকে এখন বাজে 12টা। 12টার ভিতরে আমাদের ইনকাম 1 টাকা থেকে 40 টাকা হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? ভাবতেছি এখন আমরা একটা দোকানে যাই, যে কোনো একটা দোকানে যাই। দোকানে যাই বলি আমার 40 টাকার বদলে আপনারা দোকান থেকে কি দিতে পারবেন? আপনি কি আমাকে 40 টাকার বদলে আপনার দোকান থেকে কিছু দিতে পারবেন? অবশ্যই দেওয়া যাবে। সিরিয়াস? অবশ্যই দেওয়া যাবে। ওটার কিন্তু ভ্যালু 40 টাকাতে বেশি ভালো লাগবে। দ্যাট ইজ বেলা 40 টাকা বেশি ভালো লাগবে। হ্যাঁ এটা হলো একটা পয়েন্ট। চলো গাইস দেখা যাক ভাই আজকে আমাদেরকে 40 টাকার বদলে কি দিতেছে। শেট মেডেল। এ কি মেডেল? এটা ফুটবল মেডেল। ফুটবল মেডেল। এটা আমার 40 টাকা না 50 টাকা না 60 টাকা না 70 টাকা প্লাস আমার কিনা। শেট বাট আমি এটাকে আপনাকে 40 টাকা দিচ্ছি। 40 টাকা। আপনাকে ঠকাবো না। আপনার দোকানের নাম কি বলেন? আমার সুমি খেলা করে। সুমি খেলা করতে গেলে গাইস তোমরা যদি কিছু লাগে কিনতে পারো একটু ডিসকাউন্ট দিয়ে দেন ভাই। অবশ্যই দেব। ঠিক আছে তো প্রমোশন হয়ে গেল, ঠকলেন না। ঠকা জিতা এটা আলাদা বিষয়। এটা হচ্ছে মনের একটা ভালোবাসার টান থেকে দিচ্ছি। আরে থ্যাংক ইউ। তাহলে নামটা গাইটা দিন না, আশা লাগবে না তোকে। 40 টাকার বদলে আপনি আমাকে একটা মেডেল দিলেন। থ্যাংক ইউ। এই আপনি 40 টাকা। তো গাইস চলো এখন এই মেডেল বিক্রি করা যাক। ভাই কি ফুটবল খেলা দেখেন? ফুটবল খেলা আমার মানে খেলা দেয় এমন টিম নেই। কোন টিম সাপোর্ট করেন? আমি একটা খেলা দেওয়া পাবো না, টিম সাপোর্ট দেই না। বাংলাদেশের একটা খেলা দেওয়া পাবো আমি কোনো টিমের মানে কোনো টিমে সাপোর্ট করেন না? টাফ হয়ে গেল না আমার জন্য। আচ্ছা ভাই আপনি কি আমার কাছ থেকে এই মেডেলটা কিনবেন? মেডেলটা হ্যাঁ লাইফ একটা মেডেল পাইতেছেন, আমি নিজে পড়া দিব আপনাকে। প্রাইস কিন্তু খুবই কম। টিনের মতো অ্যামাউন্ট এত নামা দেওয়া নাই। বলি তারপর যদি হয় 100 টাকা। 100 টাকা অ্যামাউন্ট নামা দেওয়া নাই। সে থাক তাহলে ভাই। আচ্ছা আচ্ছা ভাই আপনি ফুটবল খেলা পছন্দ করেন? কোন টিম সাপোর্ট করেন? ব্রাজিল। ব্রাজিল। যাক ভালো টিম। হ্যাঁ কোনোদিন খেলা টেলা মেডেল পাইছে? না ভাই। পাইলে ভালো লাগতো না? হ্যাঁ ভাই এটা তো অবশ্যই। হ্যাঁ তো ভাই আজকে একটা চাইলে কিন্তু আপনি মেডেল নিতে পারেন আমার কাছ থেকে। যেমন কিভাবে? টাকা দিই। টাকা দিলে ভাই আমি দোকানে নিয়ে যেতে পারি। হ্যাঁ কিন্তু এটা তো কত টাকা দাম হইতে পারে গেস করেন তো এটার? এই কতই 500 কার কম 500 400 এমন এরকম। জান আর তো দেওয়া লাগবে না আপনাকে। আমি 100 টাকায় দিতেছি। ইয়েস অর নো? আমি চলে যাই একটা হ্যাঁ বা না বলবো। গাইজ এটা বিক্রি করা খুবই টাফ। তো গাইজ এটা যেহেতু আমার কাছ থেকে 100 টাকা দিয়ে কেউ কিনতেছে না, তো আমি জিজ্ঞাসা করি এইটার বদলে আমাকে কিছু দিতে পারবে নাকি। এরপর অনেকক্ষণ ধরে আমরা কয়েকজনকে জিজ্ঞাসা করি কিন্তু কেউ এটার বদলে কিছু দিতে পারতেছিল না। তারপর আমরা একজন ভাইয়ের কাছে যাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আমাদের পরিচিত মানুষই তো। ভাইয়ার কাছে ভাবলাম আসি। ভাইয়া আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, আমি 1 টাকা থেকে 7 দিনের ভিতরে একটা আইফোন কেনার টাকা করবো, একটা আইফোন কেনার জন্য। এখন আপনি কি আমাকে এই মেডেলটার বদলে কিছু একটা দিতে পারবেন? এই মেডেলটার বদলে কি দিব বলো? আপনার যা ইচ্ছা ভাই, আমি এত কিছু জানি না। দেখি তাহলে কি করা যায়। ভাবেন আমি সময় দিচ্ছি, আমি আছি তো। এসি তো অন করে, আমার জন্য ভালো হইতেছে, গরমে ঠান্ডা লাগতেছে। যেহেতু তোমার টাকা দিলে ভালো, হ্যাঁ বেশি হেল্প হয়। তাইলে টাকাই দিই। দেখি ভাইয়ের কাছ থেকে কি আসবে। নাও 1000 টাকা? সিরিয়াসলি? নাও। সিরিয়াসলি
আমি নিলাম কিন্তু সিরিয়াসলি নিলাম কিন্তু ভাই সব 1000 টাকা তাহলে এই মেডেল আপনি রাখেন রাখেন এটা কিন্তু পিওর না না রাখেন রাখেন এটা 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 না 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 রাখেন রাখেন এটা কিন্তু পিওর গোল্ডের না স্টিলের তাহলে থ্যাংক ইউ 1000 টাকার বদলে গাইজ আমি মেডেলটা ভাইকে দিয়ে দিছি তো আজকে পেয়ে গেলাম মেডেলের বদলে 1000 টাকা আজকে হলো ডে 2 আর আজকে আমি টাকা ইনকামের জন্য করব বাইক ওয়াশ আমার পিছনে আছে একটি বাইক ওয়াশের দোকান ওইখানে যাব আর ওইখানে আমি একটা কাজ নিব বাইক ওয়াশের দেখি আমি কাজ নিতে পারি কিনা বাইক হসপিটাল বাই দ্য ওয়ে এটার নাম এই দোকানের মালিক কোথায় আজকে আমাকে একটা কাজ দেওয়া লাগবে যেটা আপনি দিবেন আমি জানি আজকে আমি বাইক ওয়াশ করব বাইক ওয়াশ ইয়েস বাইক ওয়াশের কাজ তার বদলে আমাকে টাকা দেওয়া লাগবে টাকা দেওয়া লাগবে অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে ওকে আসুন তো চলো আজকে টাকা ইনকাম করার জন্য বাইক ওয়াশ করা যাক তো গাইস ডে 2 এর ফার্স্ট বাইক আমি ওয়াশ করতেছি চলো স্টার্ট করা যাক তুমি এই পাশে আসো ভাইয়া তো প্রথম বাইক ওয়াশ কমপ্লিট তারপরে আমার সেকেন্ড বাইক ওয়াশ যেটা আমি খুব যত্ন সহকারে ওয়াশ করছি এরপরে 3 নাম্বার বাইক যেটাকেও আমি খুব ভালোভাবে ওয়াশ করতেছি তারপরে 4 নাম্বার বাইক তারপরে 5 নাম্বার বাইক তারপরে হচ্ছে 6 নাম্বার বাইক এবং এই 6টার পাশাপাশি আরো কিছু বাইক ওয়াশ করেছিলাম সবগুলো তো রেকর্ড করিনি কারণ তাহলে মানুষ বোর ফিল করবে আর এইভাবে বাইক ওয়াশ করতে করতে আমার সারাদিন কেটে যায় এখন দেখা যাক আমি কত টাকা পারিশ্রমিক পাই তো গাইস চলো দেখি ডে 2 তে আমি বাইক ওয়াশ করে কত টাকা পাই ভাইয়া কাজ শেষ আজকে সারাদিন কাজ করলাম এখন কত টাকা দিবেন আপনি যা দেন সারাদিনের পারিশ্রমিক কত দেওয়া খুশি হয়ে যা দেন আপনি কত দেওয়া যায় সারাদিন তুমি অনেক পরিশ্রম করছো ঠিক আছে আমি দেখি আমার কাছে কত আছে 3000 টাকা আছে না 3000 টাকা সিরিয়াসলি সিরিয়াসলি দিদি আমি লয়ে যাবো কিন্তু থ্যাংক ইউ আজকে সারাদিন বাইক ওয়াশ করে আমি 3000 টাকা ইনকাম করেছি জানি না আমার জায়গায় অন্য কেউ থাকলে দিত নাকি ডে 3 তে খুলবো ইবি বাই মাসাজ পার্লার হে ব্রো ইউ নিড ম্যাসাজ আই লাইক হার ফেস ভাইয়া তোমরা কি আমার কাছ থেকে মাসাজ নেবা মাসাজ একটা জীবনের সবচেয়ে থেকে শান্তির কাজ কোনোদিন নিছো নিছি অনেক জায়গায় মাসাজ লাইক তোমার টিপ মু আমি ঠিক আছে 50 টাকা করে দিতেছি ট্রাই দিতে পারো থাইল্যান্ড মাসাজ আমি করব জান 50 টাকা আছে তো আছে আমার এক্সের মধ্যে আমার ভরসা ভাঙবো না আমি আপনার সাপ হয়ে যেও না পয়সা ভাঙবো না সাপ হবো না টেনশন নিয়ে না আচ্ছা রেডি রেডি প্রথমে আমি স্টার্টাস শুরু করতেছি কি বলে এটা হলো স্পেশাল ঠিক আছে রেডি রেডি ওকে তোমার ফোটে না ভাই ভাল লাগে লাগবে না কেন শোনো ফিল নাও যে আমি না তোমার গার্লফ্রেন্ড কিংবা তোমার বউ মাসাজটা দিতে চোখ বন্ধ করে ফিল করো মাসাজ ব্রো আঙ্গুল টাঙ্গুল দাও টিপ্পা দেয় ও কয়দিন হয়েছে আঙ্গুলের রেখা মেখা কই যায় শক্ত আছে হাত শক্ত আছে শক্ত সবাই আছে কয় নরম আর এই কয় শক্ত না বেড়া লাগতেছে তোমার আপনি কি মাসাজ করেন নাকি আমার ফিরাই আছে কোনটা আরে মেয়ে মনে দইতাছে ফিরাই আরে মেয়ে, তুমি মাসাজ নাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো গাইস ও আমার লাইফের এক্স হয় নাই আমার 50 টাকা দিয়েছে থ্যাংক ইউ আমাদের ফার্স্ট কাস্টমার ভালো লাগছে মাসাজ ভালো লাগে 10 এর ভিতর কত দিবা 10 হুম। 10 দিলাম আরে থ্যাংক ইউ তুমি দোকাবাজি করো নাই এই ভাইয়াটা কি ফ্রি আছেন আজকে একটা সুবর্ণ লিমিটেড এডিশনের সুযোগ নিয়ে এসেছি আপনাদের কাছে আমি আজকে মাসাজ দিতেছি আরে আসেন রেডি আপনি ফার্স্টে আপনার একটু সবকিছু একটু জয়েন্ট থেকে লাড়াচাড়া দিব ঠিক আছে রেডি শক্ত করেন শক্ত না করলে কিন্তু হইব না কাম হইব না ভাই গেডি বাংলা দাইবার নেই রেডি নেবে গেড়ি মাংস না কোনো ফিল হইছে হ্যাঁ একটু ভালো তো লাগছে তো ভাই বলেন দিনকাল কেমন যায় ভাল লাগে এটা ভাল লাগে হ্যাঁ ভাই শিক্ষাই দিত জয়েন্টে ভাই দেখবেন যে ভালো লাগবো একটু ভাবেন ধরেন আমি মাসাজ দিতেছি না চোখ বন্ধ করেন ভাবেন যে আপনি বউ মাসাজ দিতেছে কেমন লাগে ভাই ভালো লাগে আসলে ভালো লাগে পরে ভিউয়ার্স কেউ ভালো লাগে না আপনারা ভিডিওর কারণে কইতেছেন গার্লফ্রেন্ড ভালোবাসা কইতেছে বাবু তোমার কানগুলো টিপে দিয়ে আসো ঠিক আছে পারফেক্ট ভালো লাগছে তো গাইজ আমাদের ডে 3 2 নম্বর কাস্টমার তো গাইজ আমরা তো নিচে অনেক মাসাজ দিছি কিন্তু এই লেক পারের আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে আমি ভাবতেছি কেন না এই রেস্টুরেন্টগুলো রুফটপে যায় আমরা মাসাজের সুবিধাগুলো দিই এখন আমাদের সামনে একটা রেস্টুরেন্ট আছে ওটা রুফটপে যাওয়া যায় মাসাজ দেওয়ার জন্য গাইজ গাইজ আমরা রেস্টুরেন্টে আইসা কোনো কাস্টমার পাই না কিন্তু ভাইদের পাইছি ভাই আজকে আমি একটা লিমিটেড সুবর্ণ সুযোগ নিয়ে আইছি ঠিক আছে আমি থাইল্যান্ডের মাসাজ নিয়ে আইছি ভাই আপনাদের জন্য 50 টাকা করে পার পারসন আরে আসেন তো আমার মাসাজের জন্য আগে চোখ বন্ধ করতে হয় চোখ বন্ধ করতে আরে ভাই আমি উল্টা পাল্টা কিছু করব না ভাই না আপনি আমার এবার ফিল করেন আপনার ক্রাশ কিংবা আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার বউ মাসাজটা দিতেছে যার বেশি পছন্দ ভাই এই সব মনে করতে চাই না এই সব ঝামেলা ভাই এই গার্লফ্রেন্ড বউ ক্রাশ
ক্রাশ এইগুলো মনে করলে প্যারা ভাই আচ্ছা ধরেন আমি যদি ধরেন আর ধরেন আপনার লগে ট্রিক হইব না প্রথম হলো এই জায়গার মাসাজ যখন আপনি পুরো শরীর রিল্যাক্স হয়ে যায় রেডি রিল্যাক্সে না ওঠেন এটা মানে এটা হলো সবচেয়ে সিরিয়াস একটা জিনিস হবে ওঠেন এটা হবে আমার সিগনেচার মুভ পুরো মেরুদণ্ড আর্মার সব একদম ফুটে যাবে